চারিপাশের গামটা একটু ক্লিন করে নিয়ে বেরিয়েছে যে ডিসপ্লের আগে লাগাইছে জানি গামগুলো আরে না না আস্তে আস্তে হটগান দিয়ে ডিসপ্লে খোলা যায় ও সমস্যা নাই, কিন্তু এটা তো আমরা খুলতেছি না, আমরা এটা কাটবো এখন। এটা তো টাচ ফেটে গেলে কাজে লাগে না কাটাটা বলতেছি দাঁড়া। আচ্ছা মনে কি ক্লাসে জয়েন দিব নাকি বাইরে উপভোগ করবো? আচ্ছা এই কাজটা আমরা কখন করবো? এই কাজটা হচ্ছে এটাকে বলা হলো ওসিও কাটিং বলে আর কি। ওসিও কাটিং এই যে 13 নম্বর ক্লাসে মেবি মনে হয়, 13 নম্বর ক্লাসে আছে, ওইটা হলো ওসিও কাটিং। তো ওসিওটা কাটিংটা করতে হয় যেমন ধরেন অরিজিনাল যে ডিসপ্লেটা আছে, অরিজিনাল ডিসপ্লে আছে না, এই অরিজিনাল ডিসপ্লে যেগুলো থাকে এগুলা যদি উপরের গ্লাসটা ভাঙা যায়, উপরের গ্লাস বুঝেছে, উপরের গ্লাস যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা ওসিও করতে হয়, বা আপনার ডিসপ্লে চেঞ্জও করে দিতে পারেন অথবা ওসিও করে দিতে পারেন। চেঞ্জ করে দিলে এরকম ভালো না। ডিসপ্লে মার্কেট থেকে যদি আমরা চেঞ্জ করি, মার্কেটের ডিসপ্লে মনে করেন কিছু সাদা কালার থাকে, প্যাকেজিয়া কালার থাকে, একটা মানে অন্যরকম একটা ভাইব চলে আসে। অরিজিনাল যে ইয়েটা আছে আপনার ওই কালারটা আসে না, ফ্লুইড যে কালারটা আছে কালারটা ফুটে না, গ্রাফিক্সটা তারপর লাইটিংটা ওরকম আসে না, বুঝেছে? তো এইটা হচ্ছে যেই ডিসপ্লে অরিজিনাল একেবারে অরিজিনাল আছে, আপনার সমস্যা হচ্ছে শুধু উপরে টাচটা ভেঙে গেছে। উপরে টাচটা, এই যে উপরে যে টাচ গ্লাসটা আছে না, এটা হচ্ছে মেইন গ্লাস। এটার উপরে কিন্তু আর একটা প্রোটেক্ট গ্লাস ইউজ করা যায়, এটা হচ্ছে আপনার যে 100 টাকা 80 টাকা যেটা কিনতে পাওয়া যায় মার্কেটে। আমি ওইটার কথা বলতেছি না, আমি বলতেছি মেইন যে গ্লাসটা আছে ওই গ্লাসটা ভেঙে যায়, অনেক সময় ভেঙে যায় না? ভেঙে গেলে আমরা এটা কী করতে হবে, এটা চেঞ্জ করা যাবে, এটাকে আমরা কাটিং ওয়্যার দিয়ে কাটতে হবে, কাটিং ওয়্যার দিয়ে কাটার পরে এটা চেঞ্জ করা যাবে। ক্লিয়ার? জি। তো কাস্টমারের সাথে আমরা দুইভাবে বিল করতে পারবো এটার জন্য। দুইভাবে, যেমন ধরেন কাস্টমার যদি আমরা এই কাজটা করে দিই, কাস্টমারও খুশি থাকবো, আপনিও খুশি হয়ে যাবেন। যেমন ধরেন আপনার ডিসপ্লের বিল আমি ধরেন 1200 টাকা যদি হয়, ডিসপ্লে যদি কিনা 1000 টাকা হয়, তাহলে আমি এটার বিল কত, ডিসপ্লেটা আমার সেল করতে হবে ওনার কাছে 1200 টাকা অথবা 1300 টাকা। মানে এটাতে আমি যে এখানে যদি 900 টাকা আমি বা 1000 টাকা আমি যেন ইনভেস্ট করে রাখছি, এটার কিছু লাভ লাগবে না? হ্যাঁ, আমি বলছিলাম না, ডিসপ্লে কিন্তু লাগাইতে গেলে ডিসপ্লে আমরা দুইভাবে করতে পারবো, এখান থেকে ইনকাম করতে পারবো। একটা ডিসপ্লে আমরা সেল করলে আমরা এটা দুইভাবে ইনকাম করতে পারবো। যেমন ধরেন আমার আমি মার্কেট থেকে কিছু ডিসপ্লে, 5 পিস ডিসপ্লে আমার দোকানে আইনা রাখছি, আমি তো কিছু টাকা এখানে ইনভেস্ট করলাম, নাকি করছি কিনা বলেন? তো কিছু টাকা যে আমি এখানে ইনভেস্ট করলাম, ধরেন 1 পিস ডিসপ্লে যদি 1000 টাকা হয়, 5 পিসের দাম কত? 5000 টাকা। তো 1 পিস ডিসপ্লে আমি এখানে 1000 টাকা করে আমি ইনভেস্ট করে দোকানে রাখলাম, তাহলে আমি এটা সেল করতে গেলে এটা আমি বিক্রি করতে হবে ওর কাছে 1200 থেকে 1300 টাকা, মিনিমাম 300 টাকা লাভ করতে হবে এটার থেকে। কত রাখতে হবে? 300 টাকা লাভ করতে হবে। তারপরে এটা যে আমি ফিটিং করবো, এটা যে আমি কাজ করব হাতে, আমার এই যে কাজ করতেছি এই কাজের একটা বিল রাখতে হবে না? ওইখান থেকে আমি 300-400 টাকা রাখতে হবে। আমি যে কাজটা করে দিব এই কাজের জন্য আমার এগুলো 300-400 টাকা কী করতে হবে? রাখতে হবে। তাহলে কয়ভাবে বিল করতেছি আমরা? দুইভাবে আমরা বিল করতেছি। তো টোটালি যদি আমরা একটা নর্মালি ডিসপ্লের দাম যদি 1200 টাকা 1000 টাকা অথবা 900 টাকা হয়, তাহলে আমরা এটা 1500-1600 টাকা আমরা ইজিলি বিল করতে পারবো। ওকে, দরকার হলে আবার কিছু মহিলা কাস্টমার আছে ওনা করে বা করে বিভিন্ন কথাবার্তা বলে, তাহলে ওর জন্য মনে করেন 1800 টাকা 2000 টাকা এরকম বিল করবেন। হ্যাঁ, দেখবেন ডাউন করতে করতে আপনার ওই 1500 টাকা 1600 টাকার ভিতরে আইনে আটকাইব। আর যদি আপনার যদি 1500 টাকা যদি ডাইরেক্ট সরাসরি বলেন, তাহলে দেখবেন আপনার 1200-1100 টাকা নিয়ে আইব। তাহলে আমরা ডিসপ্লে যদি কিনা হয় 1100 টাকা, তাহলে 1200 টাকা দিয়ে লাগাইলে লাভ হইব। তো এইভাবে বিল করতে হবে কাস্টমারের সাথে। ক্লিয়ার? যখন আমরা
মার্কেট ডিসপ্লে লাগানোর পরে, যেমন ধরেন মার্কেট ডিসপ্লে লাগানো আছে, এটার গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু এটার উপর ভিতরে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা কিন্তু ভালো আছে। ডিসপ্লেটা কি আছে? ভালো ভালো আছে, ডিসপ্লে ভালো, উপরের গ্লাসটা ভাঙা, এটা মার্কেটের ডিসপ্লে। তখন ওইভাবে ওইটা আপনার ইয়া করে রিপ্লেস করে লাভ নেই, বা এটা কাটিং করে আমার কোনো ফায়দা হবে না, কারণ এটা মার্কেটের ডিসপ্লে। তাহলে আমরা কাটিং করা যায়। কাটিং করা যাবে, তাহলে আমরা এটা ইয়া করবো, কাটিং করবো শুধু যেগুলো অরিজিনাল ডিসপ্লে আছে। অরিজিনাল ডিসপ্লে যেমন ধরেন এই যে আমার এখানে এটা হচ্ছে একটা পুরো অরিজিনাল ডিসপ্লে, হ্যাঁ। তো এইখানে যদি আমরা যদি এই ডিসপ্লেটা যদি আমরা কাটিং করি, উপরে যে গ্লাসটা যদি ভেঙে যায়, তাহলে আমরা যদি ডিসপ্লেটা কাটিং করি, তাহলে আমার ভিতরে যে অরিজিনাল ডিসপ্লেটা থাকে এটার কিন্তু বাইক কিন্তু আগের মতো থাকবে, বা এটার যে ভিতরে যে কালারটা অ্যাকুরেট যে গ্রাফিক্সটা কিন্তু আগের মতন থাকবে। আর যদি আমরা মার্কেটের ডিসপ্লে যদি লাগাই, তাহলে কিন্তু এটা একেবারে ফ্যাকাশা কালার দেখা যাবো, নাহলে সাদা সাদা কালার দেখা যাবো, সাই কালারের মতন একটা বাইক চলে আসবো। অথবা মনে করেন মার্কেটের ডিসপ্লে লাগাইলে কিন্তু আগের মতো কাজ করে না, ওটা আপনার কিছু সময় একটু ভালো কাজ করে, মোবাইল একটু গরম হলে এটা লাফালাফি করে, হ্যাং হয়ে যায়, তারপরে ডিসপ্লে ধরে না, টাচে ধরে না, বিভিন্ন সমস্যা দেখা দেয় মার্কেটের ডিসপ্লে লাগাইতে গেলে, বুঝেছে? আর অনেক সমস্যা দেখা দেয়, ঝিঝিরো যে টিভি যেরকম ঝিরঝির করে না ডিসপ্লে, এরকম ঝিঝিরও করে। তাহলে আমরা শুধু এটা কি করতে হবে, এটা অরিজিনাল ডিসপ্লের সময় আমরা এটা চেঞ্জ করবো, ঠিক আছে? তো আমরা এখন এই যে ডিসপ্লেটা চেঞ্জ করবো, এটা বিল করবো কত? এটা বিল করতে হবে, এটার ডাইরেক্ট সরাসরি আপনার ডিসপ্লে বিল করতে হবে, কারণ এটা যদি আমি যখন কাটতে গেলে কিন্তু আমার এটা 50% চান্স থাকে, 50-50 চান্স থাকে, এটা হইতেও পারে না হইতে পারে। আপনার 10 পিস কাটলে কিন্তু আপনার দেখবেন 5 পিস হয় না, আবার দেখবেন 5 পিস হয়েছে। এক্সপার্ট যখন হবেন তখন দেখবেন একটা কাটলে একটাই হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু নতুন অবস্থা আমার হলো 5 পিস কাটলে 5 পিসই দেখবেন ডেট হয়ে যেতে পারে অনেক সময়, বোঝা যাচ্ছে? তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, এটার পুরো ডিসপ্লে বিল করতে হবে। ডিসপ্লে বিল করার পরে ধরেন আমার ডিসপ্লে হলো 1100 টাকা কিনা, আমি 1200-1300 টাকা আমি বিল করলাম, অথবা 1500 টাকা বিল করলাম। তখন আমরা ডিসপ্লেটারে কী করবো, এটারে কাটিং করবো, যদি অরিজিনাল ডিসপ্লে হয় কাটিং করে, তারপরে আমি এখানে খরচ হবে শুধু আপনার 200 টাকা, তাহলে আমরা 1000 টাকা প্রফিট হয়। যদি 1200 টাকা বিল করেন তাহলে 1000 টাকা প্রফিট হবে। আর যদি আমি যদি খোলা ফিটিং সাথে ইয়ে সহকারে আমি যদি এটা কাটি, তাহলে আমার এখানে যদি আমি 1500 টাকা বিল করি, তাহলে সেমভাবে আমার 200 টাকা বা 150 টাকা আমার এখানে খরচ হবে যদি আমরা কাটিংটা করি। আমার গ্লাস কিনতে হবে হলো 100 টাকা অথবা 80 টাকা, 95 টাকা এরকম ফিস, বা যদি পাইকারি কিনেন তাহলে 45 টাকা 25 টাকা করে ফিস পড়ে, 45 টাকা 30 টাকা 35 টাকা এরকম, যদি অনেকগুলো কিনেন বিভিন্ন মডেল অনুযায়ী। আর যদি মনে করেন এক পিস কিনেন, তাহলে এক পিসের জন্য আপনার 80 টাকা 90 টাকা 100 টাকা এর ভিতরে থাকবে, তাহলে খরচ গেলে কত? 100 টাকা। আর 100 টাকা আপনার এটা ওসিও করতে লাগবে। কারণ যেমন ওসির একটা মেশিন আছে, মেশিনটার দাম আপনার 1.5 লাখ টাকা পড়ে, 1.5 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে। এখন কত হচ্ছে আপনার, এই যে আমি 1.5 লাখ টাকা 1 লাখ টাকা আমি ইনভেস্ট করবো এখানে, এটাকে আমি বুঝে শুনে আমার এখানে ইনভেস্টটা করতে হবে। আচ্ছা, এটার সম্পর্কে আমরা পরে আসি। কাস্টমারের সাথে যদি আমরা বিল করি, অরিজিনাল বিলটা আমরা কাটিংয়ের বিলটা করবো, মোবাইলের কিন্তু কিনার বিল করতে হবে, মানে ডিসপ্লে কিনার বিল করতে হবে। কিনার বিল করার পরে আমরা এই কাজটা করে দিব, হইলো, না হইলে তো আমরা বিল করাই আছে, তা আমরা দুই রকম কথা হইলো না নাকি? হ্যাঁ, আপনি তো আপনার হয়তো আর বুঝবো না, আপনি এটা ওসিও করবেন না, কি করবেন বুঝবো এটা। আর হ্যাঁও খুশি থাকবো, কারণ হচ্ছে আরও মানে আপনার এটা পুরো অরিজিনাল ডিসপ্লেটা পাইতেছে, তো সেক্ষেত্রে ভালো না? আর অবশ্যই 100% ওর জন্য ভালো, মার্কেটের থেকে 1000 গুণ ভালো। তাহলে তো আমার দরকার নেই এটা কাস্টমারের বলা, আমরা ডাইরেক্ট বিল করে নেবো, ডিসপ্লের এত টাকা বিল, এত টাকা হলে আমি করাইতে পারবো। তাহলে আমরা একটা চান্স নিব, এটা ঠিক করা যায় কি না, এটা ঠিক করে দিতে পারলে আমাদেরও এখান থেকে প্রফিট, হেও আরও খুশি। কারণ মার্কেটের ডিসপ্লে লাগাইলে দেখবেন অনেক সময় দেখা যায় কি, মার্কেটের ডিসপ্লেগুলো আপনার অরিজিনাল ডিসপ্লে থেকে একটু ভারী থাকে, উঁচা থাকে, কিন্তু ফ্রেমে বসে না, এগুলা ফ্রেমটা মিলে না, ফ্রেমটা একটু উঁচা থেকে যায় বা বিভিন্ন একটু ফাঁকা জায়গা থেকে যায়। আমরা হোয়াইটগুলো এখানে ইউজ করলে তাহলে কিন্তু এখানে আলো বাইরে আসে। আর অরিজিনাল ডিসপ্লেগুলো কিন্তু একেবারে পুরো ফিনিশিংটা অ্যাকুরেট আসে, দেখেন এই যে আপনার অরিজিনাল ডিসপ্লেগুলো একেবারে ফিনিশিংটা অ্যাকুরেট পুরো ফ্রেমের সাথে লাগিয়ে আছে না। কিন্তু আমরা যদি এটা মার্কেট থেকে ডিসপ্লেটা লাগাই, তাহলে কিন্তু এটা একটু উঁচা থাকবে, বুঝাইছে? তাহলে কাস্টমার খুশি থাকবো না যদি এটা লাগিয়ে দিই আমি?
ফিনিশিংটা যদি ভালো আসে, কাস্টমার যদি চালিয়ে মজা পায়, তাহলে নেক্সট টাইম আমাদেরই আসবে ঘুরে গেলে। টাকা নিলে একটু বেশি নিলাম, সমস্যা কি? আর যদি ধরেন আপনার ওসিওর আপনি ইয়া করলেন, এখানে কিন্তু আপনার যে আপনি যে কথাটা বলছেন, এখানে আবার একটা ইয়া আছে, সমস্যা আছে। যেমন ধরেন আপনি ওসিওর বিল করলেন, ওসিওর বিল করলে কাস্টমারে মনে করেন ধরেন আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার এখানে আবার দ্বিতীয়বার আবার বিল করতে হবে। তো দুই রকম কথা হয়ে গেল না? আপনি বিল করছেন, আপনি এখানে 300 টাকা 500 টাকা বিল করছেন ওসিওর জন্য, আপনার এটা কাজটা হইতেছে না, আপনি এখানে ইনভেস্ট করে নিয়েছেন 200 টাকা, তখন আবার মনে করেন আবার কি করতে হবে এটাকে, এটা আবার নতুন ডিসপ্লে লাগাইতে হবে। কাস্টমাররা যদি এইভাবে যে কাস্টমার যদি বুঝে বা আপনার বলে যে ওসি করতে হবে, তাহলে আপনার কাস্টমারের ওরকমভাবে বিল করে নেবেন। আর যদি কাস্টমার না বুঝে, তাহলে আমার এখানে ডাইরেক্ট ডিসপ্লে বিল করবো, অরিজিনাল ডিসপ্লে এলে আমরা এটা একটু কাটার চেষ্টা করবো, বুঝাইছে? তা আমরা এখান থেকেও কিন্তু আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। 1000 টাকাও যদি আমরা বিল করি, তাহলে আমার এখানে 200 টাকা খরচ হবে, 800 টাকা লাভ হবে। কাজ করতে এটা সম্পূর্ণ হ্যান্ড স্কিলের উপরে নির্ভর করে, আপনি কীভাবে কাজ করতেছেন বা কীরকমভাবে করতেছেন, এটাও কিন্তু ভালো একটা প্রফিট আসে এখান থেকে কাজ করলে, ঠিক আছে? এখন আসি হলো ওসিও মেশিন যেটা আছে। ওসিও মেশিনটা হচ্ছে, এটা সবাই নেয় না, কারণ হচ্ছে এটা আপনার সবাই নিলে কিন্তু এটা হয় না। যেমন ধরেন আপনার একটা ছোটোখাটো একটা দোকান হয়, মানে একটা মার্কেটে আসেন, তাহলে আপনি 1.5 লাখ টাকা খরচ করে যদি এটা দোকানে নিয়ে বসেন, তাহলে আপনার দ্বারে কিন্তু সবসময় এগুলো আসবে না, এই কাজগুলো সবসময় আসবে, সবসময় আসবে, সপ্তাহে একটা বা দুইটা, মাসে 2-1টা আসতে পারে। তো এইভাবে আমি যদি কাজ করি, মাসে যদি 1-2টা পাই, তাহলে কি আমার এখানে ওসিও মেশিনের বিল উঠাম কয় বছরে? কয় বছরে উঠাম এটার আমার টার্গেট থাকতে হবে কেমন জানেন? আমি একটা মাল আমি এখানে ইনভেস্ট করলাম, এটা আমি ধরেন 6000 টাকা দিয়ে কিনলাম, আমি 6 দিনের ভিতরে এটার বিলটা আমার উঠাইতে হবে। এটার কাজ করে আমার বিল উঠতে হবে, অন্যটার কাজ করে আমার বিল উঠে যাবো না। আমি হটগান 25,000 টাকা দিয়ে হটগান কিনলাম, এই হটগান আমি মনে হয় ডেট ফোন রিপেয়ার করে আমার 25,000 টাকা উঠিয়ে আমি তারপরে এই টাকাটা জমা রাখতে, এরপরে আমার করতে হবে, এইভাবে কাজ করতে হবে। খালি ইনভেস্ট করলাম কইরা খালি ভরাইলাম, ভরে আমার কোনো চিন্তা ভাবনা থাকলো না, কিস্তিতে টিয়া উড়িয়ে আনলাম, বাকি টিয়া করে আনলাম, খালি ইনভেস্ট করতে দিলে এইভাবে তো হবে না। আমি 2000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছি, 2000 টাকা দিয়ে প্রোডাক্ট কেনার পরে আমার এই চিন্তা থাকবো এই প্রোডাক্টের আমি বিলটা কখন উঠিয়ে আমি এটা করবো, ব্যাংকে রাখবো। ওসিও মেশিনের কাজটা কি? এটা কি গ্লাসটার এটা কি অ্যাডজাস্ট করে? অ্যাডজাস্ট করে, এটা হাইড্রোলিকের মতন, এটা আবার চাপ তো দিয়ে অ্যাডজাস্ট করে। যে ভিতরে যদি বাবুল থেকে যায়, ওইটা থাকলে তো আবার আরেকটা লাগে মেশিন। না, ওইটা আপনি কিনলে ওটা দুইটা থাকে, এটা দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট, একটারই দুটো পার্ট থাকে, 3টা থাকে মোট, একটা হাইড্রোলিক একটা থাকে, চারকোনাটা থাকে, এটার ভিতরে ঢুকে দিলে যেমন ধরেন যে ইসিসি করলে আপনার যেরকম ভিতরে ঢুকে দেয় না, এরকম বাবুলগুলো আর কি। হ্যাঁ, ওইটাকে চাপ দিয়ে দুইটা এটা করে গরমে আর কি ভিতরে করে। আরেকটা আছে, আরেকটা দিলে ওটার ভিতরে বাবুল রিমুভটা করে কমপ্লিট করে। তারপরে আরেকটা মোটর আছে এটার ভিতরে। মোট যদি আপনি 1.5 লাখ টাকার পুরো নেন, সেট আপ নেন, তাহলে কিন্তু আপনার এখানে 3টা থাকবে, 3টা সবগুলাই থাকবে, সবগুলো থাকে। আবার 25,000 টাকা দামের একটা আছে, ওটা তেমন একটা আমি ইউজ করি না, ওটা সম্পর্কে আমার আইডিয়া নাই তেমন একটা। এটার ভিতরে সিঙ্গেল, শুধু এরকম একটা থাকে, সিঙ্গেল এটা থাকে, এটার দাম 30,000 না জানি 25,000 টাকা দিনকে বললো। যদি ভালো মানের সেট আপ নিতে চান, তাহলে কিন্তু আপনার 1-1.5 লাখ টাকা খরচ করে যাবে। এখন কথা হচ্ছে আমি এটা যে আমি কিনবো, এটা আমি বুঝে শুনে আমার এখানে উড়াইতে হবে। এটা কারা কিনে জানেন? যেমন ধরেন একটা সুপার মার্কেট আছে, এখানে বড় একটা মার্কেট আছে, মার্কেটের ভিতরে আমার আরও 200-300 দোকান আছে। 200-300 দোকানের মাঝখানে যদি আমি এটা একটা মেশিন কিনি, তাহলে আমার আরও ধরেন দোকান, আমি আমার দ্বারা নিজের কাজ না আসুক, আমি দোকানের কাজ করলেও কিন্তু আমার একটা ভালো একটা প্রফিট চলে আসে। দৈনিক যদি আমি 1-1.5 হাজার টাকা দিয়ে এটা কাম করতে পারি, তাহলে কিন্তু আমার মোটামুটি এটা ভালো একটা আসে, বুঝাইছে? যেমন ধরেন যে হল মার্কেটে আছে, তারপরে যে মোতালিব প্লাজারে বসে, যমুনাতে, এগুলোর ভিতরে আছে। এখন কথা হচ্ছে আমি যদি এখানে একটা মেশিন কিনে আইনা বয়াতে দিই, আমার এখানে কাজ আসে, সারা মাসও একটা কাজ আইব এটার, তাহলে এটা পুরো লস না? আপনি কি এলাকার ভিতরে এত বড় একটা মেশিন আপনি নিয়ে বসাতে পারবেন? বরঞ্চ আমার তো চিন্তা থাকবো আমি কীভাবে টাকা ইনকাম করে, নাকি টাকা ইনকাম করতে হবে, আমি দোকান দিয়েছি, দোকানের ভাড়া উঠাইতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, নিজে চলতে হবে, সব কিছু করতে হবে, মেনটেন করে চলতে হবে, আমার স্টাফের খরচ আছে, আমার খরচ আছে।
আছে না, সব কিছু আমার এখানে মেনটেন করতে হবে এখান থেকে। তা আমি তো 1.5 লাখ টাকা দিয়ে আমি মেশিনটা কিনে আমার এখানে প্রয়োজন নেই, প্রয়োজন আছে। বরঞ্চ আমি এটা দিয়ে কী করবো, আমি 1.5 লাখ টাকা থাকুক বা 1 লাখ টাকা থাকুক, আমি এটা দিয়ে আমি কিছু মাল ইনভেস্ট করবো এখানে। আমি এখানে আমি 100 পিস আমি ডিসপ্লে আনলাম, আর ডিসপ্লের ভিতরে কিন্তু কিছু ইয়া আছে, যেমন ধরেন 1000 টাকার উপরে ডিসপ্লে কখনোই, আচ্ছা এটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করি, কখনই এই কাজটা করবেন না। ওসিও মেশিন যখন বড় বড় মার্কেট থাকে বা ইয়া থাকে, মানে আপনার আন্ডারে আরও কয়েকটা মার্কেট থাকে, তখন আমরা ওই মেশিনগুলো আনবো। কিন্তু এলাকার ভিতরে আমরা এরকম মেশিন আনবো না। দরকার হলে আমরা একটু পাশের এলাকা থেকে যাই করে আনবো, বা শহরে যাই একটু করে আনবো, ইয়া করে কাজটা কমপ্লিট করে ইয়া করে আনবো। এটা কাজ করলে আপনার দিবে 100 টাকা, মানে ওসিও করলে আপনার ওসিও করলে একবার বিল দিবেন 100 টাকা আর কি। এরকমভাবে ইয়া করবেন না। তা আমি ওই টাকাটা থাকলে আমি কি করবো, এখানে কিছু ডিসপ্লে আনলাম, অথবা কিছু মালামাল উঠাইলাম, বা কিছু চার্জার, কিছু ব্লুটুথ, ইয়ারবাডস, কিছু মানে বিভিন্ন জিনিসপত্র আমি কিনলাম, দোকানটা আর একটু সাজাইলাম, সেক্ষেত্রে অনেক ভালো হবে, বুঝাইছে? ঠিক আছে। এখন বলি আমরা ডিসপ্লে কীভাবে আমরা দোকানে উঠাবো। ডিসপ্লের ভিতরে বিশেষ করে দোকানের ভিতরে আপনার যেমন ধরেন কিছু কিছু এলাকার ভিতরে অনেক গরম পড়ে, যদি ধরেন দোকানের ভিতরে অতিরিক্ত তাপ পড়ে, তাহলে ডিসপ্লে দোকানের ভিতরে ইনভেস্ট করা ঠিক হবে না, বা ডিসপ্লে এখানে আইনা রাখলে ঠিক হবে না। আপনার দেখবেন গরমের তাপে আপনার ডিসপ্লের যে কালার চাইলে দিচ্ছে, দেখবেন এই যে ডিসপ্লে চাপ দিলে যে ব্লু কালার, তারপর লাল কালার, মানে কিছু কিছু ইয়া থাকে না এরকম, এবং চাপ দিলে এরকম কালার বাইরে না, এরকম কালার চাইলে দিব ডিসপ্লে গরমের তাপ পাইলে। দেখেন যে হল মার্কেটের যে দোকান আছে, এক দোকানে প্রত্যেকটা ডিসপ্লের দোকানে কিন্তু এসি করা থাকে, এসি করা থাকে না। এই যে এসি করা না থাকলে তাহলে কিন্তু আপনি এখানে ডিসপ্লে ইনভেস্ট করতে পারবেন না। এটা ডিসপ্লে রাখতে হবে ঠান্ডা একটা ইয়ার ভিতরে, নর্মাল ইয়ার ভিতরে রাখতে হবে। আপনার যদি গরমের ভিতরে ডিসপ্লে রাখেন তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আর ডিসপ্লে উঠাতে গেলে আপনার মিনিমাম 1000 টাকার বাজেটের নিচে যে ডিসপ্লেগুলো আছে এগুলো আমার ইনভেস্ট করতে হবে এখানে। 5000 টাকার ডিসপ্লে আমি এখানে কখনোই দোকানে আইনা রাখবো না। 5000 টাকা দিয়ে আমি একটা ডিসপ্লে আইনা আমি এখানে লাগাইলে আমি এটা প্রোভাইড করতে পারবো কয় টাকা এখান থেকে? সর্বোচ্চ ধরেন 1000 টাকা। ধরেন আমি ডিসপ্লে ফিটিং সহ, এবং ধরেন আমি ফিটিং করলাম, তারপর হচ্ছে ডিসপ্লে আমার ইনভেস্টের এখানে কিছু লাভ, ধরেন সর্বোচ্চ 1500 টাকা আমি এখানে বিল করতে পারবো। কিন্তু আমি 5000 টাকা দিয়ে যদি আমি ফার্স্ট পিস ডিসপ্লে আনি, তাহলে আমি যদি ফার্স্ট জনের থেকে যদি আমি এটা সেল করি, তাহলে আমি এখানে প্রত্যেকের থেকে কিন্তু আমি 1000 টাকা 1200 টাকা করে ইনকাম করতে পারতেছি। তাহলে 5 জনেতে যদি 5টা ডিসপ্লে সেল করি, তাহলে আমার এখানে কত আসে? 5000 টাকা আছে। তাহলে জীবনও 1000 টাকার উপরে ডিসপ্লে দোকানে রাখবেন? হ্যাঁ, বুঝেছে? রানিং হইলে যদি দোকান যদি ধরেন কাস্টমার নিয়ে আসছে, তাহলে আপনার দরকার হলে আপনার যাইয়া একটু নিয়ে আসবেন, বা একটু কষ্ট করে যাইয়া নিয়ে আসবেন, বা স্টাফ পাঠিয়ে দিলেন, বুঝেছে? ধরেন আপনার কাছে ইনস্ট্যান্ট আপনার দ্বারা চলে আসে, যেমন এই যে এই মোবাইলের ডিসপ্লেটার দাম আপনার মার্কেটে 10,000 টাকা আছে। এখন আমি কি এটা আইনা দোকানে ইনভেস্ট করে রেখে দিলে আইব? ঠিক আছে। ধরেন আমার ইনস্ট্যান্ট আমার কাছে আসছে, আমি এটা 10,000 টাকা আমার ডিসপ্লের দাম, আমি বিল করলাম, আমি 12,000 টাকা বা 13,000 টাকা এরকম বিল করলাম। বিল করে যায় ডিসপ্লে আমি নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম, শেষ। কাস্টমার নিয়ে গেল গে, শেষ। ডিসপ্লে বেশি দামে যারা মনে করেন ডিসপ্লে ইয়া করে, যারা হোলসেল দোকানদার আছে, এরা আবার ডিসপ্লে ঘুরে ঘুরে আইনা এখানে জমা রাখে, ইয়া করে স্টকে মাল রাখে, বেশি বেশি মাল ইয়া করে। তাহলে আমরা কখনোই এখানে ডিসপ্লে আমরা কী করবো না, একটু ইনভেস্ট যেন আমরা করবো, একটু সাইড দেখে শুনে আমরা ইনভেস্টটা করতে হবে। আমি এমন ডিসপ্লে আইনা রাখবো না যেন এগুলা মানে একেবারে চলে না। এলাকার ভিতরে আগে বসবেন, বসার পরে আপনার মিনিমাম 1 মাস 15 দিন এরকম দেখবেন কোন মোবাইলটা আপনার বেশি আসে, বা কোন মডেলটা আপনার বেশি ইউজ করা হয়, কী কী মডেলের চাহিদা বেশি, আপনার এগুলো একটু দেখতে হবে। যেমন আপনার খাতার ভিতরে নোট করতে হবে আপনার প্রত্যেক দিন আপনার কয়টা মডেল, মানে একই মডেল কয়বার আসে, ওই মডেলের আমি ডিসপ্লে আনবো, ওই মডেলের ব্যাকসেল আনবো, ওই মডেলের কাভার আনবো, ওই মডেলের বিভিন্ন জিনিসপাতি আমি এখানে আইনা ইনভেস্ট করে রাখবো। ব্যবসার নিয়মই হচ্ছে এটা। আমি কি দৌড়ে কি আমি এখানে আইনে রাখতে পারবো? কারণ কথা হচ্ছে এই যে মাউথ স্পিকার, তারপরে যে মাউথ স্পিকার, তারপরে যে লজিক যেগুলো আছে, যে চার্জিং পোর্ট এগুলো ধরেন আমি প্রত্যেকটা মডেলের থেকে আমি 20 পিস কালকে বললাম না 20 পিস করে নিয়ে আসলো, কিন্তু আমার এটা
রাখলে সমস্যা নাই, যে সময় যেটা আমাদের প্রয়োজন ওইটা আমরা লাগিয়ে দিতে পারবো, ওটা নষ্ট হবে না। কিন্তু ডিসপ্লেটা থাকলে কিন্তু বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কালার চলে যাবে, বুঝেছে? হুম। আবার ধরেন এই যে ব্যাকশেল আছে না, এই যে ব্যাক কাভার যেগুলো আছে, ব্যাক কাভারও কিন্তু নষ্ট হয়ে যায় আপনার 1 বছর 2 বছর থাকলে, এটা আপনার ইয়ে হয়ে যায়, টেম্পার জায়গা, বুঝাইছে? টেম্পার জায়গা, তাহলে আমার ওইগুলো কিন্তু মালামাল যে আমি উঠাবো এখানে, ওগুলো কিন্তু আমার একটু দেখে শুনে ইয়ে করতে হবে। আচ্ছা, যদি এই ডিসপ্লেটা যদি ভাঙা থাকে, এই গ্লাসটা যদি ভাঙা থাকে, তাহলে আমার কী করতে হবে, এটা যদি আমরা কাটি তাহলে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাহলে আমরা এখানে ট্যাপ ব্যবহার করতে হবে। কী করতে হবে? ট্যাপ ব্যবহার করতে হবে। ইয়ালে একটা কাটিং ব্লেড নিয়ে আস। হ্যাঁ ট্যাপটা যে ইউজ করবো আমরা, ট্যাপটা ইউজ করলে এখানে কোনো যে বাস পড়ে না, বাস যদি বাস পড়ে ট্যাপের ভিতরে, যদি এখানে যদি বাস পড়ে তাহলে কিন্তু আপনার এখানে ইয়ে হবে, মানে এটা কম্প্রেসারে ধরবে না, এই বাসের কারণে কম্প্রেসারে কিন্তু ধরবে না। ওকে, ঠিক আছে, আমরা আর এখানে আর ইউজ করবো না, ওটা আমাদের বেশি এটা প্রয়োজন নেই। এরকম যেন এখানে বাস যে না পড়ে, ওকে? বাস পড়লে কিন্তু আপনার ডিসপ্লে ধরবে না বা ইয়ার কম্প্রেসারে ধরবে না। এখন আমরা এখানে এটা হিট দিব, এটা হচ্ছে আমাদের হলো সেপারেটর মেশিন। এটা কি মেশিন? টাচ সেপারেটর মেশিন। টাচ সেপারেটর মেশিনটা আমার হিট দিতে হলে আমার অবশ্যই এই যে ম্যাটটা আমাদের প্রয়োজন আছে, ম্যাটটা কিন্তু এই ছিদ্র বরাবর রাখতে হবে। কি বরাবর রাখতে হবে? ছিদ্র বরাবর আমরা এখানে ম্যাটটা রাখবো। এখানে সর্বপ্রথম হচ্ছে আমার এখানে লাইন হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ। এটা পাওয়ারটা আমার এখানে ক্লিক করবো, পাওয়ার আসছে। পাওয়ার আসার পরে এখানে কিছু ফিউচার আছে, দেখেন এখানে কিছু ইয়ে আছে, যেমন ধরেন এখানে দেখেন 5টা বাটন আছে। কয়টা বাটন আছে এখানে? দেখেন এই যে 5টা বাটন আছে। কয়টা বাটন? 5টা বাটন। এখানে যে পাওয়ার সুইচ, এই যে পাওয়ারটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে বোর্ডের ভিতরে লাইন আছে, কিন্তু আমার যে কার্যকারী যে ক্ষমতাটা আছে বা কার্যকারী যে টেম্পারেচারটা এখানে ইয়ে হতো ওইটা কিন্তু অফ হয়ে গেছে। কিন্তু বোর্ডের ভিতরে কি আছে? লাইন আছে। আমার এখানে কিন্তু এই যে দেখা যায়, বাতি দেখা যায়, এখানে বোর্ডের ভিতরে লাইন আছে। আর যদি আমরা এখানে আবার যদি পাওয়ারটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক আবার এখানে যে দেখেন এই যে হাওয়া বাইরিতেছে বা গরম একটা হিট এখানে কি আসতেছে। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে সেট। যেমন ধরেন আমি যদি এটাকে বাড়াইতে যাই কমাইতে যাই, আমি টেম্পারেচার বাড়াবো এবং কমাবো। আমরা যদি নর্মালি যদি এইভাবে চাপ দিই তাহলে কিন্তু টেম্পারেচার বাড়বেও না কমবেও না। আমরা এখানে সেট দিতে হবে। এখানে সেট ক্লিক করার পরে দেখবেন এটা পুরো ঘরটা এরকম বাইরে গেলে, এই যে বাইরে দিয়েছে না, এখন আমরা এই যে বাড়াইতে পারবো। দেখেন বাড়তেছে। তাহলে আমরা এখানে 95 বা 100 এরকম আমরা সেট করে রাখবো, 80, 50, 95, 100 এরকম আমরা সেট করে রাখবো। এখানে আবার সেটিংয়ের ভিতরে ক্লিক করলে এখানে আবার অটোমেটিক সেট হয়ে যাবে, আস্তে আস্তে এটা হিট হতে থাকবে। ওকে, দ্বিতীয়ত হলো এই গেল আমাদের হলো এই সাবজেক্ট শেষ হলো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হলো এই যে এটা হচ্ছে আপনার কম্প্রেসারের যে ইয়ার আছে, এটা কম্প্রেসার দিলে আপনার এখানে এই যে চুমুকের মতন নিচিমটা খালি টানবে, তাই না ধরবে। হ্যাঁ, আমরা এটা ইয়া করবো না, আগে হচ্ছে আমরা এটা হিট দিব। আমরা এখানে রাখবো, রাখার পর আমরা এটা হিটে বসাবো। একটু হিট হলো এটা, আমরা একটু অপেক্ষা করবো। এখন দেখো এটা কতটুকু গরম হয়। এখানে মিনিমাম 4 মিনিট বা 5 মিনিট এখানে একটু গরম করতে হবে। তারপরে আমরা কম্প্রেসারটা চালু করে আমরা এখানে ইয়ে করবো। এটা চালু করার আগে আমরা আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা আগে ইয়ে করে রাখি।
এখানে আমার প্রথমে আমরা হাতের ভিতরে একটু টিস্যু নিয়ে নিব, একটা কাপড় নিয়ে নিব। কাপড় নেওয়ার পরে আচ্ছা আমরা কাটবো হচ্ছে এই ওয়্যারটা দিয়ে। এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের একটা ওয়্যার। এটা হচ্ছে 0.04 mm, 0.04 mm। তারপর হচ্ছে 0.5 mm আছে, 0.6 mm আছে, এগুলো একটু মোটা। আর এটা যদি আমরা ছিঁড়তে যাই বা এটা যদি ছিঁড়ার জন্য আমি এখানে যদি হাতের ভিতরে ফেসে যদি আমি টান দিই তাহলে কিন্তু হাত কাটা যাবে বা এখানে রক কাটা যেতে পারে, বিয়ে করতে পারে। এটা ছিঁড়ার একটা সিস্টেম হচ্ছে, এটা আগে কী করতে হবে, একটা গুড়ান দিতে হবে। গুড়ান দিয়া তারপরে এখানে একটা মোড়া দিব, মোড়া দিয়ে আস্তে এগুলো যে টান দিতে ছিঁড়ে গেছে, দেখছো? যদি আমি হাতের ভিতরে ফেসাই তাহলে কিন্তু আমার হাত কাটা যাবে, কিন্তু এটা ছিঁড়বো না। এটা কিন্তু পুরো একটা স্টিলের একটা ইয়ার অ্যালুমিনিয়ামের একটা, দিতে গিয়ে পরে টান দিয়ে ছিঁড়ে যাবে। হ্যাঁ যে নিয়মে দেখাইছি ওই নিয়মে ইয়া করতে হবে, শিখতে হবে। ধরো এভাবে ধরবো, এভাবে একটা ফেস দিব, একটা মোড়া দিব, মোড়া দিয়ে আস্তে এগুলোটা সোর্স ইয়া করবো। এই ঠিক আছে, একটা মোড়া দিব, মোড়া দিয়ে একটা ফেস দিব এখানে আস্তে এগুলো সিরিয়াস, দেখছো? এই সিরিয়াস, দেখছো? কিন্তু তুমি যদি এটা সারাদিন টানো তাহলে কিন্তু ছিড়বো না, এটা হাত দিয়ে টানলে কিন্তু এটা ছিড়বো না। ওকে, বুঝেছে? তো এটাকে আমার এখানে সর্বপ্রথম আমার কী করতে হবে, এটাকে হাতটাকে আমার হলো সেফটি করতে হবে, না হলে কিন্তু এটা আপনার ইয়ে হয়ে যাবে। যদি আমরা এখানে সেফটি না দিই তাহলে আমার হাতটা আঙুলটা কাটা যেতে পারে। আমরা এখানে একটু টিস্যু দিব, আগে প্রথমে ভিতরে ইয়ে দিব, তারপরে যেখানে টিস্যু পেঁচাবো। হ্যাঁ, টিস্যু পেঁচানোর পরে আমরা কি হয় আমরা একটু প্রেস দিয়ে তারপরে এই যে এইভাবে আছে না, এটা রাইটটা এইভাবে একটা ভাঙা দিয়ে নিব। ওকে, দেখছো? তাহলে আমার কিন্তু এখানে রিস্ক থাকবে না, এটা যেন আমার হাতে লাগ টিস্যু ছিঁড়ে যাবে। না, টিস্যু ছিড়বো না। ধন্যবাদ। সবাই বাঁকা হয়ে গেছে। তুমি একটা দিকে আসো, তুমি একটা দিকে আসো। দাঁড়ো দাঁড়ো, আর একটা ইয়ে করতে হবে, এটা বাঁকা হয়ে গেছে। দেখো এই যে লড়ে না, হ্যাঁ দেখছো? একটু গরম হয়ে লোক, এটা বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে গেলে কিন্তু এই যে যেমন ধরো কিছু ইয়ে আছে এরকম ফ্যান হয়ে যায়, ফ্যান হয়ে গেলে আবার এটি তোমার এই কম্প্রেসারে ধরতে চায় না। ওই যে বললাম না তোমার এখানে যদি তুমি 10 পিস কাটতে যাও তাহলে 5 পিসের ভিতরে এরকম সমস্যা দেখা দেবে, বাঁকা হয়ে যায় বা আয়া পরে, তার ভিতরে কার্বন কাটা যায় গিয়া, বিভিন্ন রকমের ইয়া হয়, সমস্যাগুলো এখানে আসে। আমার এটা আজকে চেঞ্জ করবো। ভালো হ্যাঁ ডিসপ্লে ভালো, তা কাটো, রাখুন রে খোলো আগে খোলো। হওয়াইটা না, হুম, হওয়াইটা দিয়ে চেক করো। খোলো খোলো খোলো। চেক করো এটা। আমি করবো মনে হয় আমি কিন্তু এটা করার পরে তুমি দেখো একবার বাস্তব রেডি। তাহলে আমি ওদের একটা কথা বলে খাওয়া হয়ে গেল কি আর তুমি ধরো এটা একটু এমনি ধরো, হ্যাঁ ধরো ধরো মেশিনটা ধরো, মেশিনটা এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো। হ্যাঁ, মেশিনটা যেন লড়ে না। এখানে আমার এটার ভিতরে
ওয়্যারটা আমার হলো এই যে নিচে যে কালো ইয়াটা আছে না, এটা হচ্ছে নিচে যে গ্লাসটা যেটা ভাঙা যায়, ওইটার ভিতরে রাখতে হবে। কোনটার ভিতরে রাখতে হবে? নিচে গ্লাস নিচের গ্লাসটার ভিতরে আমরা রাখবো। রাখার পর আস্তে আস্তে আমরা এলো না নিচে রাখলাম, রাখার পরে আস্তে আস্তে দেখো এখানে যে আমি যে এটা যে কাটতেছি, কাটার সময় এখানে কিন্তু আমি এই যে যেমন ডাইনার টান দিলে আমি কিন্তু বাবার ঢিল দিই না, বাবার টান দিলে আমি ডাইনার ঢিল দিই না। ঢিল দিছি একটু, ছিঁড়ে গেলে আবার টান দিয়ে আমার এখানে বাইর করতে হবে, বাইর করে আবার প্রথম থেকে আবার শুরু করতে হবে। ওকে, ইয়াটা জম পড়ে গেছে, ইয়াটা ওয়ারটা জম। আটটা ওয়ার ছিল, হ্যাঁ কই এটা তো পুরানো ওয়ারটা, নতুনটা কই আসি? উপর দিয়ে গাম ছিল, এই কারণে আপনার ছিঁড়ে গেছে। হ্যাঁ এই গামগুলো পরিষ্কার করে নিয়ে সাইডে যে গামগুলো আছে না, গামগুলো পরিষ্কার করে নিয়ে যাবে সাইডে। ঠিক আছে, আমরা আবার এখানে একটা নেব। আর এটা একটু নতুন ওয়্যার আছে না, নতুন ওয়্যার দিয়ে কাজ করলে নতুনটা পাইতেছি না, এটা হলো পুরানটা ওয়্যার। নিচে দিয়ে নিচে আপনার দিয়ে গেছে। না ওয়্যার জম পড়ে না, এখানে যে জম উল্টা লইলে তাইলে ভালো হবে না। দাম আছে, হ্যাঁ আছে বেশিক্ষণ হিটে রাখলে সমস্যা হবে না। হাতের প্রেশারটা আছে না, প্রেশারটা নিচের দিকে রাখবে, সরল হাতের প্রেশারটা নিচের দিকে রাখবে। যেমন অনেকে আছে কি করে মিডলে রাখে বা উপরের দিকে রাখে, তখন ডিসপ্লে চলে যাবে। স্যার উপরে এটা উঠে গেছে কেন? সমস্যা নাই, এটা ইয়া আলগা আলগা গেছে। গাম 3বার আমরা ইয়া করবো। হ্যাঁ প্রথম দিন নর্মালি যদি ঠিকভাবে কাটে তাহলে আমরা আবার একটা তারপর আমরা এটা এটা না স্টিকার বানায় সেই পেঁচ লাগছে তো আর অনেকগুলো পেঁচা লাগছে। বুঝছো? হ্যাঁ ভিতরে পেঁচা প্রচুর আর পেঁচা লাগছে। এখানে একটা ঝুড়ি দাও। এরা গ্লাস আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্লাস তোমার ইয়া করতে হবে যে এই জরুরিতে ফেলাই দেবে। তারপরে এটা গরম অবস্থা দেখো, এই যে খেয়াল করো, গরম অবস্থায় আমার এই যে বাবুল যে ইয়াগুলো আছে, ময়লাগুলো রিমুভ করতে হবে। এখানে এটা কিন্তু দুইভাবে ঘুরে, একটা হচ্ছে রেপ আর একটা হচ্ছে রাইট। এইভাবে ডাইন পাশে যদি দেয়, এই সামনে যদি চাপ দিই তাহলে আমার সামনে এই পাশে দৌড়ায়, যদি আমরা পিছেরটা চাপ দিই তাহলে এই পাশে দৌড়ায় নাকি। তাহলে আমার এবার যদি আমরা দিই তাহলে আমার এই পাশটা দৌড়াইতেছে। এখানে ভুলেও কিন্তু এখানে যদি এইটা যে না আসে, এখানে আসলে কিন্তু আপনারা দেখবেন গ্রিন লাইন চলে আসে। গ্রিন লাইন মূলত তারপরে দেওয়া হোয়াইট স্কিন, গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন, এগুলো কিন্তু এই রেবনের থেকে আসে।
অথবা যে ইয়া করে এই র্যাবনের থেকে আসে, অথবা যেমন ধরেন ডিসপ্লে লাগাইলে এখানে র্যাবনের ভিতরে যদি ঘাম চলে আসে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় এখানে, তাহলে এগুলো থেকে সাবধানে থাকতে হবে। এটা আমার দেখতে হবে কোন সাইডে আমার টান দিলে আমার কোন সাইডে আমার ইয়া হয়। ওকে, এবার আস্তে আস্তে আমরা এটা পরিষ্কার করবো। গরম থাকা অবস্থায় পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু এটা উঠবে না। এদিকে আবার হিট দিতে হবে এরকম। আমার একটু ঠান্ডা হয়ে গেছে। আপনার জিনিস এই সাথে এগুলো বাইরে বলে আছে। আচ্ছা, তাহলে আমরা টাওয়ার একটু ইয়ে দিই, হিট দিই। হটগান দিয়েও পারবেন, হটগান দিয়ে 200 রাখে আপনার এখানে আস্তে আস্তে ঘুরে 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 চারিপাশে। সমস্যাগুলো না, আগে কাটতে হবে, কাটার পরে যে দূরের থেকে রাখে দিবেন 200 রেখে, শুধু একটু গামগুলো একটু নরম হয়ে পারে এতটুকু। দেখেন এই যে গরম হলে নরম হলে কিন্তু ইয়ে হয়ে যায়, দেখছেন বুঝছি না? হ্যাঁ আর একটু গরম করে নিই। খুব সোজা না, সোজা না, সহজ না? করতে পারলে সবাই না করতে পারলে সব কঠিন। দেখতে যত সহজ মনে হয় করতে অত সহজে লাগবে। আমি আছে না, এই যে এই গ্লাস কাটিং আমি কখনো শিখিনি। আমি চাঁদপুর থাকতে আমি ওই যে সামনে ওই যে রাজীব ভাইয়ের দোকানটা আছে না, আছে ওই যে হিন্দু একজন আছে না, এই রাজীব ভাইয়ের দোকানে ওই আমার একদিন হঠাৎ করে কয় কি এটা আমার কাটতে দেয়। আমি কই, ভাই আমি কোনো সময় কাটি না এগুলা। ওই সমস্যা না, আলাদা ভরসা। ওই যে এদিকে কাটছি, এরপরের থেকে মনে করেন না একটা কাটছি, একটাই ওকে হয়ে গেছে। হিন্দু হলে কি তো আমার লাগে ইফতার করতো, আমার লাগে ইয়া করতে না হবে। করে তো অনেকেই করে ইচ্ছা করে। অমাই একটা কথা। সংসার আগ্রহ আছে। এবারে আমরা যে শরবত বানাইলে চিনি হের আইনা চেক করতাম মিলা। মিষ্টি দিয়ে না হেরে চেক করে আমরা গ্লাসগুলো নিচে ফেলাবে না। আর হচ্ছে বিশেষ করে হলো যে তারগুলো আছে না, যেটা নষ্ট স্টিচ তার হয়ে যাবো, এটা কিন্তু নিচে ফেলানো যাবে না, নাহলে আঙুলের ভিতরে ফেসে গেল। তুমি আর যে জড়ি আছে জড়ির ভিতরে ফেলাবে এখানে। হ্যাঁ, এই সাইডটা যখন আমরা ক্লিন করবো, এই সাইডটার জন্য আমরা এখানে এইভাবে দিব না, তাহলে কিন্তু এখানে বাড়ি খাবে। এই সাইডটার জন্য আমরা এই যে এখানে দেওয়া আমরা আস্তে আস্তে এইভাবে ইয়া করবো। হ্যাঁ, দেখছো? মেইন জায়গাটা শুধু এটাই। হ্যাঁ, এইটা কি আমি জোরে জোট। এটা সম্পূর্ণ হ্যান্ড স্কিলের উপরে নির্ভর করে। এটা যেমন ধরো তুমি যত সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে বসে 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 এগুলো ক্লিন করবো, তত দেখবা ফিনিশিং ভালো হবে। গরম না
বলবো বলবো যে সঙ্গে যে যা লাগবে ওটা বলতেছি ধরো রয়্যাল বেঙ্গল লায়ন রয়্যাল বেঙ্গল লায়ন নি আমার কিন্তু মোটরের কাজ শেষে এখন আমরা এটা আস্তে আস্তে বসে বসে ইয়ে করবো এটা বন্ধ করে দেবো। এটা যখন আমরা কাজ করব এটা এখানে রাখার পরে এইভাবে যখন আমরা এই যে ইয়াটা থাকবো না এটা কিন্তু এইভাবে রাখা চাপ দিলে কিন্তু এই ইয়াটা ভেঙে যাবে ডিসপ্লেটা। হ্যাঁ, এটারে আস্তে এইভাবে খুললে তারপরে সমান জায়গার ভিতরে রাখতে হবে, অথবা যে বই আছে না অথবা ইয়ে আছে না এগুলোর ভিতরে রেখে আস্তে আস্তে এইভাবে ধরে ধরে কাজ করতে হবে এটাকে। এটা কিন্তু আমি বাইর করে নিছি। হ্যাঁ, বাইর করে নেওয়ার পরে এখানে ইয়াগুলো ছিল না কাপড়গুলো, এটা কাপড় নিলাম। কাপড় নেওয়ার পরে এখানে আমরা এই ইয়াগুলো পরিষ্কার করার জন্য 530 একটা লিকুইড আছে, 530 বা আপনার মার্কেটে পাওয়া যায় বিক্রি করে। হ্যাঁ, স্প্রে টাইপের 530 দিয়ে আমরা ইয়া করবো। আর না হলে যে অকটেন আছে না, ওই যে লাল তেলটা, এটা অকটেন না পেট্রোল? অকটেন। এই অকটেনটা ইউজ করবো। আর তিনার যদি এগুলো না থাকে তাহলে আমরা তিনার ইউজ করবো, কিন্তু তিনারটা একটু রিস্ক থাকে। তিনারটা দিলে আপনার যেমন ধরেন তিনারটা আমি এখানে যদি এক ফোঁটা ফালাই না, এখানে হচ্ছে যে বইয়ের পাতার ভিতরে পানি ফলে যেরকম ফুলে ওঠে না পাতাটা, ওরকমভাবে আপনার এখানেও কিন্তু এরকম ফুলে ওঠে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা যদি আমি ডিসপ্লে যদি আবার গ্লাস লাগাইতে যাই ওই যে বাউল রিমুভ করার ইয়া দিয়া, তাহলে কিন্তু এটা কিন্তু ফুলাই থাকে, এটা মিশে না, বুঝেছেন? তাই সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে ওই যে 530 ইউজ করতে হবে অথবা অকটেনটা ইউজ করতে হবে। আর যদি আমার এখন তো তিনার ইউজ করাই লাগে তাহলে আমার তিনার এখানে আমি ডাইরেক্ট তিনার ডালবো না, তিনার আমি কাপড়ের ভিতরে দিতে হবে। আর এই কাজটা সম্পূর্ণ কাপড় দিয়ে করতে হবে, টিস্যু দিয়ে হবে না। কাপড় দিয়ে আস্তে আস্তে এইভাবে ঢেলে এইভাবে ইয়া করবো, কাজটা কমপ্লিট করবো। হ্যাঁ, এখানে কিন্তু আমি বেশি প্রেশার দিই না, আবার যাতা দিয়ে ভাঙ গেলেন না বেশি প্রেশার দিয়া। দেখছেন আস্তে আস্তে ক্লিন হইতেছে। যেগুলো যে একটু এখানে গুলো আছে এগুলো একটু নখ দিয়া ইয়া করে কষা দিয়ে এরকম উঠিয়ে দিলে হবে। কালকের ক্লাস নিয়ে তো আলোচনা করলাম না, কে কতটুকু গিয়ে বুঝছেন কালকের ক্লাস? কারো কোনো সমস্যা আছে কি না? আস্তে আস্তে পুরোটা ঘষে ক্লিন করতে হবে। ওকে, ওই রুবি রেডি হয় নাই ভাই ডিসপ্লেটা ভাঙা লাইন না আমি বলতে বলতে কি তো
বান্ধব জরিমানা না দিলে কেমন কাশি হ্যাঁ শাদি নিয়ে যাবো ডিসপ্লে খুলতে হলে ব্যাক খুলতে হবে, ব্যাক খুলতে ডিসপ্লে খুলতে হবে। আচ্ছা এখানে যে ছোটো ছোটো ইয়াগুলো আছে এগুলো আমরা একটু রিমুভ করি। এগুলো মাথায় যায় দিতে পারবো। ষাট 65 বছরের মুরব্বীরা কাজ শিখে গেছিল কি এখান থেকে এডি কমপ্লিট একসাথে কমপ্লিট করেছে, আপনারা পারবেন না কেন? হ্যাঁ আমার খারাপ কি আছে, খালি চেষ্টা করলে ভাইয়া ভাইয়া কই? ভাইয়া ভাইয়া বুঝতে ভাইয়া ভাইয়া কি খুঁজতেছো তিন সপ্তাহ ঈদ। ভাইয়া নিয়ে যাও বাইরে ভাইয়া ঈদের হাত দিলে নিজের বাড়ি তো কয়টিয়া ঈদের টিয়া দিবে, ঈদের টিয়া দিবে 3 সপ্তাহ ঈদের তো লোক দিয়ে কইছ আমি দিন পর আচ্ছা তো শেষ আরে ভাইয়া নিয়ে যাও জানি করবে তুমি ওদের তো না করব কত আছে তোর কথা শুনো আমার কাছে বড় নোট আছে আমি বাংলা আমি দিতে আছি আমার কাছে বড় না বাংলা ব্যাগে নিয়ে প্রথম দিলে 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে স্যার গেল ইয়ার মধ্যে তো অল্প ছিল 5 টাকা নেব 500 নেব তাহলে বলি আচ্ছা তারপরে আমরা আরেকটা কাপড় চেঞ্জ করে নিব নতুন। এখানে আছে না ওই যে 530 টাকা অথবা অকটেনটা দিলে মানে সুন্দরভাবে তাড়াতাড়ি গুলো এটা দিয়ে ডরলে খালি ল্যাব দেয় খালি, বুঝছে? আর এটাতে আর একটা অসুবিধা হচ্ছে কি এখানে দেখেন এই যে সাদা সাদা একটু বাইক দেখা যায় না, এই অকটেন দিয়ে ঘষা দিলে এই ইয়াটা চলে আসে। আর ওই যে অকটেন দিয়া মানে তিনার দিয়ে ঘষা দিলে এই জিনিসটা চলে আসে। আর অকটেন দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা আর ইয়ে আসে না, এটা পুরো একেবারে এরকম আয়নার মতো গ্লাস এরকম চকচক করে, বুঝাইছে? দেখেন পুরো ক্লিন হয়েছে না? হয়ে যাবে এটা ওকে বুঝছো? তুমি যদি এটা চকচক করতো কখন, যখন তুমি এটা দিয়া অকটেন দিয়া অথবা তিনে ইয়া দেওয়া যে লিকুইডটা দিয়ে ইয়া করতে ডলতা, তাহলে কিন্তু এটা পরিষ্কার চকচক হয়ে যেত। এখন চকচক করে না, কারণ হচ্ছে এটা তুমি যে ইয়া দেওয়া মানে সাদা সাদা একটা ইয়া চলে আসে, তিনে দিছি দিয়ে এই কারণে। এই যে এখানে দেখেন এই যে এখানে এখান থেকে এখানে একটা গ্লাস আছে, গ্লাসটা আপনার কেজি 1 লাখ টাকার উপরে সেল হয়। কেজি কত 1 লাখ টাকা এই যে এখান থেকে। সিরিয়াস কিন্তু তুমি তো এটা উড়াইতে পারবে না, মেশিন দিয়ে উঠাইতে হবে। এটা ইয়া করতে মেশিন দিয়ে লেজার মেশিন দিয়ে এটা উড়াইতে হয়, আর এটা ভাঙে গেলে কিন্তু হবে না। নষ্ট হলেও তাহলে কিনে লয়ে যায় নাকি? এটি তো আমরা কিনে আনি। এত ডিসপ্লে এগুলো কিনে নিয়ে নিয়ে স্যার কোনগুলো এই যে এখান থেকে এই যে
নষ্ট রেখে নেন তো এই যে এখান থেকে আর এই যে এই পর্যন্ত আরে সাদা গ্লাস এটা তো আপনি উড়াইতে পারবেন না। না না ওই যে পুরো নষ্ট ডিসপ্লেটা যে কাস্টমারকে রিপ্লেস করে রাখলাম সেটা কথা বলছি এটা আপনি সেল করতে পারবেন তো। সেটা করা যায় কি করে এটা আপনার 30 টাকা 35 টাকা করে সেল করা যায়। ডিসপ্লে আর বাংলা হলে যেগুলো একটু ফাটামাটা এগুলো আপনার 12 টাকা 15 টাকা পিস। আমি একটা 30 টাকা হুম 30 টাকা করে ছিল ভালোগুলো ভালোগুলো যেমন ধরেন একাইস পুরো ভালো একেবারে এই হলো 30 টাকা 35 টাকা পিস। হল মার্কেটে এগুলো 30 টাকা 20 টাকা 25 টাকা 1 টাকা মেন কাজটা ডিসপ্লের উপর যে মেন কাজটা ওটা ওই গ্লাসটাই কাজে লাগে যেটা কাটছে না ওই গ্লাসটাই কাজে লাগে যেটা না এটা অনেক কাজ করা যায়। যেমন ধরেন যারা যে ট্রেনিং সেন্টার চালায় এরা কিনে নেয় হল মার্কেট থেকে এরকম ফিস হিসেবে কিনে নেয়। চালাতে হ্যাঁ দোকানে আছে এনই তো জমে সব বেশি না পিস হিসেবে কিনলে তো অনেকগুলা ইয়া লাগে বা আপনার এই রেমন্ডটাও কিন্তু সেল করা যায়। এই রেমন্ডটাও সেল করা যায়। অনেক জমে এই রেমন্ডটাও কিন্তু সেল করা যায়। এটা এগুলো তো এখন এরকম টাইম না আছে না। এগুলো ছিল গানের জায়গায় ইয়া করে না বাইরে যে ফেরি কি জানি গাড়ি ফেরি করে না ফেরিওয়ালা ওনারা কিনে আনে লোক 20 টাকা 30 টাকা 50 টাকা করে। আর এইগুলো আইন আবার হল মার্কেট বেচে লোক কত 200 300 টাকা করে। আবার এই রেমন্ড আছে না এই রেমন্ডটা কিন্তু আলাদা সেল করা যায়। 30-35 ডিসপ্লেটাও কিন্তু সেল করা যায়। তারপরে এটাও কিন্তু সেল করা যায়। মোবাইলই সব তুমি সেল করতে পারবা। কিনে আনে ইয়ার থেকে ওরা বেচে আবার 200 300 টাকা বুঝাইছে? খুললে বেচে আবার আচ্ছা কথা কেন এখন কথা হচ্ছে এখানে অ্যামোলেড ডিসপ্লে আর হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে আইপিএস ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে এই যে যেমন ধরেন এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে একটু দামি দামি সেটের ভিতরে অ্যামোলেড ডিসপ্লেগুলো ইউজ করা হয় বা ভালো সেটের ভিতরে অ্যামোলেড ডিসপ্লেগুলো ইউজ করা হয়। অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অনেক হার্ড থাকে বুঝাইছে। এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। আর হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো আছে। সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে। ফোনই স্যামসাং আছে ব্যবহার করবো এটার ভিতরে আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে। আইপিএস ডিসপ্লে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লে। এগুলো কি ডিসপ্লে? আইপিএস ডিসপ্লে হলো এগুলো ক্লিয়ার। মার্কেটের আইপিএস ডিসপ্লে যদি ফানি পড়ে তাহলে কিন্তু এটা কিন্তু আবার ক্লিন করার ইয়া থাকে। দেখেন এই যে আমি দেখাই খেয়াল করো এখানে 6-7টা পার্ট থাকে 6-7টা পার্ট থাকে। যেমন ধরেন এই তো ইয়ের মতো এটা হচ্ছে একটা প্রোটেকশন পার্ট মানে পুরো মাঝখানের ব্যক্তি পার্টের এটা প্রোটেক্ট দেয় আর কি। পুরো মানে এই যে ভিতরে যে দেন এই যে ইয়ার মতন এটা কি মতন এটা আপনার পুরো গড়ের মতন এটা দিলে এটা সব লাগিয়ে গেলে ভিতরে সব ইয়ে হয়ে যায় একসাথে থাকে। এটা খুললে কোনো সমস্যা নেই দেখছেন। স্যার তারপর হচ্ছে এটা হচ্ছে হোয়াইট পেপার। তারপর হচ্ছে এটা হচ্ছে লাইটিং পেপার। এই যে এটা এই যে মোটা সাদা যেটা দেখা যায় এই যে নিচে এই যে এটা নিচের সাদা নিচেরটা না এই যে এটা পানি কালার যেটা এটা হলো লাইটিং পেপার। এই যে এই পেপারটায় এটা স্যার এটা নিচে দিয়ে বাতি আছে ওই যে বললাম না 10টা 12টা এরকম বাতি থাকে। বাতিটা তো বুস্ট করলে কন্ট্রোল করে আর কি। তো বাতিটা এটার নিচে দিয়ে বাতিগুলো থাকে ওই যে দেখা যায় বাতিগুলো ওই যে দেখা যায় লাইটিং ইয়াগুলা লাইটগুলো এই যে দেখা যায় দেখছো ওই যে লাইটগুলা এই যে সাদা সাদা লাইটগুলো দেখা যায় না সবই লাইট। তো এটার নিচে থাকে। এটার ভিতরে দেখো একটু খেয়াল করো এটার ভিতরে যখন এই যে এই লাইটটার ভিতরে যখন তোমার হচ্ছে নিচে দিয়ে বাতিগুলা লাইটটা জ্বলে খেয়াল করো যখন এই যে লাইটটা জ্বলে এই বাতিটা যখন নিচে দিয়ে লাইটটি জ্বলে তাহলে কি করে এটার ভিতরে পুরোটারে ছত্রানোর জন্য এই সাদা দুই পাশে সাদা দুইটা পেপার আছে না এই পেপারটা পুরো একেবারে ফিনিশিং ভাবে একেবারে এই যে যেমন সমান ভাবে লাইটটারে পুরো ইয়া করে স্মুথ ভাবে ইয়া করে দেয়। মানে সব জায়গায় ছড়ায় হ্যাঁ সব জায়গায় ছড়ায় এই যে ইয়াটা নিচের দুইটার কারণে এই নিচের দুইটার কারণে। আর অন্যখানে কোনো ছত্রায় না বাতিটা পুরোটা লাইট ইয়াটার এই পেপারটার আর কি পুরো ইয়া করে দেয় স্মুথ করে দেয়। গ্রাফিক্স দেখাইতেছি দাঁড়াও তাহলে এই দুইটা কাজ করে এলো এইটার। হ্যাঁ এটা আবার কাজ করে হচ্ছে দাঁড়াও এটা কাজ করে হচ্ছে যে যেমন ধরো আমরা ইয়া দেখি না এই একটা যে ব্লু একটা ইয়া থাকে না যেমন যে রং ধনুকের মতন একটা ইয়া থাকে না। হ্যাঁ
কালার দেয়, একটা রং রঙের মতো একটা কালার দেয়, অথবা তোমার এখানে ইয়া করলে যে এটা কি জানি বলে তোমার দেখবা এটা মানে একটা গ্লেজ মারে গ্লেজ দেখবা যে রোদের ভিতরে আছে না, রোদের ভিতরে তুমি একটা আয়না ধরলে যেরকম একটা লাইটিং আসে না এখানে, এই লাইটিং এর কাজ, এই চকচকের ইয়াটা কাজ করে এটা, এই ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা, আরো আছে অ্যাডজাস্ট করা আছে এটা আবার এটার সাথে অ্যাডজাস্ট করা, এটার সাথে এটা পুরোটা অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে এটা হচ্ছে মেইন আমাদের ডিসপ্লে যে আমাদের গ্রাফিক্সটা বাসায় এখানে এটার ভিতরে গ্রাফিক্সটা আসে, আর লাইটিং এর কাজ করে ওই যে এটা, ওই যে বললাম না ওই যে সাদা যে পেপারটা আছে, সাদা ইয়াটা। আর শুরুর যে পেপারটা ওটা কি করে, এই টিনের পেপারের পরেরটা, কোনটা এটা? এটার পরেরটা, এটা হ্যাঁ এটা কি কাজ করে? এটা আর এই পাশেটা হলো যে দুইটা মানে কালারটারে সমান করে ইয়া করে রাখে, মানে অন্য কোনো জায়গায় ছড়ায়। আর এটা ওই যে ইয়ার মতো তোমার মানে ঝিলিক ওই যে ইয়া আছে না, প্রকাশটা ইয়া করে, কালার গ্রেডিং যেটা, হ্যাঁ কালারের ইয়াটা করে। আর এটা হচ্ছে গ্রাফিক্সটা তৈরি করে, এই যে এটার ভিতরে গ্রাফিক্সটা দেখা যায়। আর উপরে যে টাচটা আছে, টাচটার ভিতরে ক্লিক করলে যে টাচ ইয়া করে, কাজ করে। বুঝাইছে? তাহলে বুঝছি আমরা। জি আচ্ছা, এই গেল আমাদের ইয়া। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে যখন আমরা যে ডিসপ্লেটা লাগাবো, আমরা যখন ডিসপ্লে ইয়াটা গ্লাসটা আমরা লাগাবো, গ্লাসটা লাগাইতে গেলে আমার সর্বপ্রথম আমরা গ্লাসটা কিনবো। গ্লাসের ভিতরে কিন্তু এরকম এই যে এই গ্লুটা আছে না, এই যে ইয়াটা, এই গামটা কিন্তু গ্লাসের ভিতরে থাকে। 100 টাকা 100 টাকা দিয়ে আমরা যদি ইয়াটা কিনি, গামটা কিন্তু এইভাবে থাকে। তাহলে আমরা সুন্দরভাবে এখানে সামনের দিয়ে লাগাইতে পারি বা পিছের দিকে লাগাই, এইভাবে এই মিডল ইয়া বরাবর আমরা এইভাবে আস্তে করে দুই পাশে এইভাবে ইয়ে করে স্মুথলি লাগিয়ে তারপরে হচ্ছে সমানভাবে দুই পাশে সমান আছে কিনা তারপরে লাগিয়ে দিলে, অথবা যার কাছে মেশিনগুলো আছে এক কাছে নিয়ে দিলে হেরা সুন্দর করে লাগিয়ে দিবে। ওই আমরা হাতে লাগাইলে থাকবো, হাতে লাগালে তো থাকবো না, এটা মেশিনে ওসি তো করাইতে হইব। ওসিও করাইতে হবে না, তো ওর কাছে দিলে আপনার ওসিও ইয়া করে দেবে, কমপ্লিট করে দেবে। এই হলো কাজ। মানে ওসির দরকার খবরে আছে। দিব 100 টাকা। হ্যাঁ, কাজ করে আপনি 100 টাকা দিবেন। সবাই এক পিস করে ইয়া করে